বাংলাদেশ রাষ্ট্রটিকে পুনর্গঠনের দিকে, গণতান্ত্রিক উত্তরণের দিকে অগ্রসরের আমরা সুযোগ পেয়েছি এবং সেই সুযোগকে আমরা দ্বার প্রান্তে উপস্থিত করেছি। আমরা জুলাই সনদ সেটা যে তার সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেটা যেন টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সে ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি। একই সাথে আমরা এটা মনে করি যে জুলাই সনদের যে বিষয়গুলো সরকার বাস্তবায়ন শুরু করেছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং যা কিছু অর্ডিন্যান্স এবং সরকারি বিধির মাধ্যমে রেগুলার ওয়ার্কের মধ্য দিয়ে করা সম্ভবপর তার সবকিছুই যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই অল্প সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। আমরা দীর্ঘ আলোচনা করেছি, আমরা অনেকগুলো বিষয়ে যে মূল প্রস্তাবনা ছিল সেই মূল প্রস্তাবনা থেকে দূরে এসে নতুন প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি, যাতে করে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়েই সংস্কার এই প্রক্রিয়াগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা একেবারে শেষ প্রান্তে এসে আমরা আশা হারাতে চাই না। আমরা এতদিন ধরে আলোচনা করেছি যাতে করে সমস্ত বিষয়গুলোকে আমরা একটা কার্যকর পরিণতির দিকে আমরা পর্যবেসিত করতে পারি। সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের সময় খুব অল্প সময় আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের কাছে আহ্বান রেখেছি যাতে করে এই বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপ সমাপ্ত করার জন্য কমিশনের সময় বৃদ্ধি করা হয়। আমরা আশাবাদী যে কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা একই সাথে এই কথাটা বলতে চাই যে আমরা জুলাই সনদের যতগুলো বিষয় নিয়ে আমরা একমত হয়েছি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো। আমরা যদি সে বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে না পারি, আমরা যদি সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই, যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি। একই সাথে আমরা একটা জিনিস বলতে চাই যে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়েই এখন সব থেকে বড় আলোচনার জায়গাটা তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ এবং এক্সপার্ট যারা আছেন, আমরা তাদেরকেও এই প্রক্রিয়ার সঙ্গে তাদের মতামতগুলো ব্যক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই সাথে সকল ধরনের রাজনৈতিক ভেদাভেদ ভুলে শহীদদের ত্যাগের কথা স্মরণে রেখে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একমত আমরা হতে পারি, সে আশাবাদ আমরা রাখতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে খুব পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যদি এই সংস্কারের কর্মযোগ্যগুলোকে বাস্তবায়ন করা না হয়, যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভবপর না হয়, তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে পরিণত করা সম্ভবপর হবে না। সেক্ষেত্রেই বাংলাদেশে যাতে আর কোনোভাবে ফেসিবাদ ফিরে আসতে না পারে, কোনোভাবেই যাতে কোনো পথেই ফেসিবাদের উত্থান এখানে না ঘটে, ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। এবং আরো একটি বিষয় আমরা আপনাদের কাছে আবারও উপস্থাপন করতে চাই, যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং দীর্ঘ সময় ধরে এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় এই সনদের বিষয়টাকে জুলাই সনদ হিসেবে আমাদের কাছে বিবৃত করা হয়েছে, কিন্তু মাঝপথে এসে জুলাই সনদ জাতীয় জুলাই সনদ হিসেবে পরিচিতি পাচ্ছে। আমরা সকলে জানি যে এটা একটা জাতীয় সনদ, আমরা সকলে মিলে এখানে একত্রিত হচ্ছি, আমরা একমত হচ্ছি, সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে এটা একটা জাতীয় সনদ। কিন্তু এই জাতীয় সনদের নাম অবশ্যই জুলাই সনদ হতে হবে এবং সে ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল জনতার পক্ষ থেকে, বিশেষত যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনদের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে, সে আহ্বান আমরা ব্যক্ত করছি। সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আপনারা সকলে জানেন যে জুলাই সনদের 84টি পয়েন্টের মধ্যে
43টি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে। সংবিধানের নেচার, ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর। আমরা সে বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি এবং একই সাথে সামনের দিনে কারা ক্ষমতায় আসবেন, কারা ক্ষমতায় আসবেন না, বাস্তবায়ন করবেন না করবেন, আস্থা অনাস্থা, সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না। আমরা যেটাকে সব থেকে জরুরি বিষয় মনে করি যে বাংলাদেশ তার জন্মের পরে, অর্ধ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি। আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই। আমরা যদি শুধুমাত্র অঙ্গীকারের মধ্যে সেটাকে রাখি এবং আইনি কোনো কার্যকারিতার জায়গা আমরা না রাখি তাহলে এটা দুর্বল অবস্থায় থেকে যাবে। আর যদি আইনি কাঠামো দেওয়া সম্ভবপর হয়, আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয় এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই কেবলমাত্র এখন থেকেই আমরা এটাকে কার্যকরভাবে, টেকসইভাবে আমরা বাস্তবায়নের পথ আমরা খুঁজে পাবো। সে কারণেই আমরা বলছি যে সামনে কারা নির্বাচনে ক্ষমতাপ্রাপ্ত হবেন না হবেন সেটা তো এখন নিশ্চিত করে বলা যায় না। সামনে নির্বাচন হবে, জনগণ কাকে ম্যান্ডেট দিবে সেটা তখনকার সিদ্ধান্ত। কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই সনদে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকম ভাবে যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, সেখানে যেন কোনো ব্যত্যয় তৈরি না হয়, সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয়, সেরকম ব্যবস্থায় যেন ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি, সে আশাবাদী আমরা রাখতে চাই। যা কিছু বাস্তবায়ন না করা হলে সামনের বাংলাদেশ আবার ফ্যাসিবাদের কাঠামোতে ফিরে যাবে, তা কিছুকে অসমাপ্ত রেখে ফ্যাসিবাদী কাঠামোর দিকে আমরা ধাবিত হতে পারি না। আমরা এই কারণেই বলছি সামনে যে নির্বাচন হবে, এবং প্রধান উপদেষ্টা এই কথা ব্যক্ত করেছেন যে নির্বাচন তখনই মহোৎসবে পরিণত হবে যখন আমরা সংস্কারের এই আলোচনাগুলোকে আমরা কমপ্লিট করতে পারবো এবং একটা পরিণতির দিকে আমরা নিয়ে যেতে পারবো। সে কারণেই আমরা মনে করি যে সংস্কার যে চলমান প্রক্রিয়া, অবশ্যই পরবর্তী যারা সরকারে আসবেন তাদেরকে অনেক সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়ে সব ধরনের সংস্কার সম্পন্ন হয়েছে আমরা এটা মনে করি না, কিন্তু রাষ্ট্রের জন্য যা সব থেকে গুরুত্বপূর্ণ তেমন বিষয়গুলো যেন সংস্কার ভবিষ্যতে আরো করতে হবে, এই ধারণায় এখন যেন পিছিয়ে না যায় সেই আহ্বানটা আমরা রাখতে চাই। ঐক্যমত্য কমিশন যখন এক্সপার্টদের সঙ্গে আলোচনা করেছিলেন তারা অনেকগুলো পন্থা নিয়ে কথা বলেছেন। তারা সংবিধানের 106 অনুচ্ছেদের মধ্য দিয়ে অ্যাপিলেট ডিভিশনের থেকে তারা অ্যাডভাইজারি পরামর্শের কথাও তারা বলেছেন। এটা একটা পথ হতে পারে। আমরা সেই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত আলাপ আলোচনা করছি, কিন্তু আমরা যে বিষয়টাতে সব থেকে এটাকে কনক্রিট মনে করেছি যে গণপরিষদের মধ্য দিয়ে এটাকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই কথাই এটা বলছি। আমরা কারো যে প্রস্তাবনাগুলো আছে সেই প্রস্তাবনাগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ আলোচনার দরজাটা আমরা ওপেন রাখতে চাই। আমরা মনে করি যে রাজনৈতিক যে দলগুলো আছে যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা যারা 24-এর অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে জীবন দেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছিলাম, সেই মানুষেরাই আমরা এখন এই দলগুলোতে আছি। অতএব আমাদের মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করা সম্ভবপর, সে আশাবাদ আমরা রাখছি। এবং কমিশন যেহেতু সময় বৃদ্ধি হবে, এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে টেকসইভাবে বাস্তবায়ন, সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো, এবং সেগুলো যেন ভবিষ্যতে আর কখনোই বাতিল করা না হয় শুধুমাত্র প্রসিডিউরাল গ্যাপের কারণে, সেটাই আমরা কিভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয় সেই বিষয়ে আমরা আমাদের মনোযোগ নিবদ্ধ রেখেছি।